গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল প্রিয়াঙ্কা অভিয়ান। আশা করবো তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমরাও কিন্তু খুব ভালোই আছি। আর অনেক দিন পর আবার নর্মাল জীবনযাপনে চলে এসেছি। তো প্রথমেই দেখলে ডাল করে নিলাম, ভাত তো হয়ে গেছে দেখলেই, তারপরে ডাল হয়ে গেল। আর এখানে কিন্তু আমি বেগুন ভেজে নিচ্ছি। পুরো ফ্রেশ বেগুন ছিল, কিন্তু বেগুনটা মাঝখান থেকে যেন পোকা বেরিয়েছে, এই জন্য মাঝখানটা কেটে কেটে এরকম ভাজতে হচ্ছে। তো ভাত ডাল বেগুন ভাজা কমপ্লিট হয়ে গেছে। এবার বাজার থেকে এনেছিলাম শঙ্কর মাছ, সেটা আমি গিয়ে এনেছিলাম। তো সেই শঙ্কর মাছটাই মাংসের মতন রান্না করব। তো তোমরা কারা কারা এরকম শঙ্কর মাছ খাও আমাকে কমেন্টসে জানিও। আমার তো ভীষণ ভালোবাসি আমি খেতে, আমার ভীষণ ভালো লাগে। তো শঙ্কর মাছটা মাংসের মতো যেহেতু রান্না করব, মাংসের মতনই আলু কেটেছি, দেখতেই পাচ্ছ। তো এখন সেটাই করে নেব, চলো। তো পুরো ভিডিওটা দেখতে থাকো, স্কিপ না করে। আশা করি আজকের ব্লগটা তোমাদের খুব 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 ভালো লাগবে। ভিডিওটা অনেক ইন্টারেস্টিং হতে চলেছে, তো দেখতে থাকো। তো প্রথমে জিরা ফোড়ন দিলাম, সাদা জিরা ফোড়ন দিয়ে তারপরে পেঁয়াজটা একটু ভেজে নিলাম। তারপরে মাংসের মতন মশলা করে রেখেছি এখানে, টমেটো, কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা, জিরা, আদা, রসুন সমস্ত কিন্তু পেস্ট করে রেখেছি। তারপরে ভালো করে এখন আলু দিয়ে মশলাটাকে ভালো করে কষাচ্ছি, কষিয়ে তারপরে হচ্ছে মাছ দিয়ে দেবো। তারপরে যেরকম গরম জল আমি করে মানে তরকারিতে ঢালি সেরকমই কিন্তু ঢালবো। তো এইভাবেই আর কি সিম্পল, পুরো মাংস যেভাবে রান্না করে শঙ্কর মাছটা আমি ঠিক সেভাবেই রান্না করে নিলাম। তো চলো দেখতে থাকো। তো আমার রান্নাবান্না কিন্তু পুরো কমপ্লিট হয়ে গেছে। আর তরুণের টিফিনও এখানে গুছিয়ে দিয়েছি, ভাত ডাল বেগুন ভাজা আর শঙ্কর মাছ, এই হচ্ছে তরুণের আজকে টিফিন। এটাই আর কি গুছিয়ে দিয়েছি। তরুণও অফিস চলে গেছে আর তুর্য স্কুল চলে গেছে। তারপরে আমি রেডি হয়ে এখানে বেরিয়ে পড়েছি তুর্যর স্কুলে যাওয়ার উদ্দেশ্যে। দেখতেই পাচ্ছ আমি অটোতে রয়েছি, এখন যাচ্ছি কিন্তু তুর্য স্কুলে। তুর্যকে আর কি নিউ অ্যাডমিশন করাতে, মানে পরের ক্লাসে। এখন তো তুর্য নার্সারি থেকে PP1-এ, তো সেটারই হচ্ছে রিঅ্যাডমিশন করানোর জন্য আমি কিন্তু বেরিয়ে পড়েছি। আর অটো করে এখন যাচ্ছি তুর্যর স্কুলে। তুর্য অলরেডি স্কুলেই রয়েছে। আর তুর্যদের স্কুল বাসে এখন গার্জিয়ান অ্যালাউ নেই, তো সেই জন্য এখন ও স্কুল তো যাচ্ছি, কিন্তু ও ওর মতন স্কুল বাসে করে বাড়ি আসবে আর আমি অটো করেই আসবো। আর তুর্যর অ্যানুয়াল পরীক্ষা হয়ে যাওয়ার পরেও স্কুল হচ্ছে, নানা রকম আর কি অ্যাক্টিভিটিস করাচ্ছে। তো কদিন স্কুল হবে, তারপরে কিন্তু ওদের তোমার রেজাল্ট বেরাবে আর কি। PTM আছে, প্যারেন্টস টিচার মিটিং, যেটা সেদিনই আর কি ওদের রেজাল্ট দিয়ে দেয়। সেটাই খাতা ফাতা দেখায়, রেজাল্টও দিয়ে দেয়। তারপরে তো PP1-এ উঠবে নার্সারি থেকে তুর্য। তো এখনও অ্যানুয়াল পরীক্ষা হয়ে যাওয়ার পরে এখনও কিন্তু স্কুল হচ্ছে কদিন। তো আমি এখন যাচ্ছি অ্যাডমিশন করাতে। নিউ বলতে রিঅ্যাডমিশন। তুর্যদের স্কুলে সবই ভালো, কিন্তু কি বলতো, যাতায়াতের ভীষণ প্রবলেম। আমাদের এখান থেকে বাস, ডাইরেক্ট বাস এখনও চালু হয়নি। আর তারপরে যাওয়ার সময় তো অটো পাওয়া যায়, অ্যাভেলেবেল থাকে, কিন্তু ওখান থেকে মানে স্কুল থেকে অটো পাওয়া খুব মুশকিল হয়, কারণ সমস্ত অটো ভরে ভরে আসে আর খুব কম, মানে অটোও খুব কম। তো অনেকক্ষণ দাঁড়াতে হয়, এর জন্য বাড়ি ফেরার জন্য ভীষণ অসুবিধা হয়। তো একটা ফর্ম দিল, সেটা এখন ফিল আপ করছি। ফিল আপ করে তারপরে হচ্ছে তোমার পেমেন্ট করতে হবে। প্রথমে আর কি ফিল আপ করে আর কি রিঅ্যাডমিশনের ফর্ম ভরতে হচ্ছে, তো সেটাই এখন ফর্ম ফিল আপ করছি। আগের বছরের স্কুল ড্রেস একদম নতুন রয়েছে, কিন্তু এই বছর বলছে পুরো স্কুলের ড্রেস চেঞ্জ হবে, তো সেই জন্য স্কুল ড্রেস নিতেই হবে। তো মানে কি বলবো, পুরো নতুন রয়েছে 2 সেট স্কুল ড্রেস। আগের বছরই প্রথম নিউ অ্যাডমিশন হলো, তো ওই স্কুল ড্রেস নাকি এখন বাতিল হয়ে যাবে, নতুন স্কুল ড্রেস নিতে হবে। তো এইগুলো একটা স্কুলের বলতে পারো, আর কি বলবো, এগুলো একটা বিজনেস বলতে পারো। স্কুলের কোনো প্রয়োজন নেই এখন স্কুল ড্রেস চেঞ্জ করার। তো সবারই মানে যারা আগের বছর ভর্তি হয়েছে তারা সবারই নতুন নতুন ড্রেস রয়েছে, কিন্তু ওই ড্রেস এখন চলবে না, এখন নতুন ড্রেস নিতে হবে। আর নতুন ড্রেসের তো অনেক দাম, এখানে 3500 4000 টাকা দেয় হচ্ছে তোমার এক সেট ড্রেস, 2 সেট, একটা হাফাতা সোয়েটার, একটা ফুলাতা সোয়েটার, একটা মোজা, ব্যাস। না জুতো দেয় না কিছু। তো পেমেন্ট করা হয়ে গেল, রিঅ্যাডমিশন। আগে ও বলবে, বলে নে। গুড মর্নিং, গুড ইভিনিং। দেখো এইমাত্র চুল আঁচড়ে দিলাম, দেখো এইমাত্র চুল আঁচড়ে দিলাম, চুলের ক্লিপ না। পাপা এরকম ভাবে থাকে, এ বাবা, পাপা এরকম ভাবে থাকে, পাপা ব্যাক ব্রাশ করে ওরকম করবে বলছে। আর টাইটেল আর থাম্বনেল দেখে তো বুঝেই যাচ্ছ আমি কেন এই সন্ধ্যাবেলা রেডি হয়েছি, কোথায় যাচ্ছি। তো পিসির বাড়ির ওখানে কালী পুজো, পিসির বাড়ি আর মাসির বাড়ি আমার পাশাপাশি।
তো মানে মাসিরা যেহেতু কাশ্মীর গেছে, মাসিরা বাড়িতে নেই, তো পিসির বাড়ি যাচ্ছি। আর না হলে মানে যখন মাসির বাড়ি যাই মাসির বাড়ি যাই, যখন পিসির বাড়ি যাই পিসির বাড়ি যাই, এরকম না যে দুটো বাড়ি একসাথে যাই, তাহলে ভালো করে গল্প হবে না। তো মাসিরা তো নেই, ওই জন্য পিসিরা বলেছে আজকে যেতে, ওখানে কালী পুজো, তো ওখানে যাচ্ছি। পূর্ণিমাদিরাও যাবে, তো সবাই একসাথে যাব, মজা হবে, গল্প হবে, আনন্দ হবে, বেশ ভালো লাগবে। তো আজকে সন্ধ্যাটা কিভাবে কাটাবো সবটাই তোমাদের সাথে শেয়ার করব, তোমরা সাথে থেকো। আশা করি আজকে ব্লগটা তোমাদের খুব 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 ভালো লাগবে। আর আজকে এই কুর্তিটা পরে নিয়েছি, এই কলমকারি কুর্তিটা, আর তার সাথে এই যে প্যান্ট, ম্যাচিং প্যান্ট, এই যে। আর উনি ড্রেস পরে নিয়েছে, আর মা রেডি হয়ে এসেছিলো, এসে আবার একটু শুয়েছিল। মা একটু আগেই এসছে, তো এসে একটু রেস্ট নিয়েছিল, আবার শাড়ি ঠাড়ি তাই ঠিক করছে এখন। একটু সেজে নিচ্ছে। এই যে বাবা তোমাদেরকে কি সুন্দর লাগছে। কি বলছো? বাবা তোমাদেরকে কি সুন্দর লাগছে। বলছে বাবা তোমাদেরকে কি সুন্দর লাগছে। কি পেকে গেছে দেখো, চুল টুল আবার এলোমেলো করলো। তো চলো সাথে থাকো, আশা করি আজকে ব্লগটা তোমাদের খুব 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 ভালো লাগবে। তো স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকো। ফাইনালি এখন বেরাবো, চ মাম চ। ও একের পর এক কি করতে আছে, আবার চুলটাকে এলোমেলো করলো, ভাল লাগে না আমার। চল বেরো, তালা দেবো, চলো। তো চলো, হ্যাঁ তালা দিয়ে নি ফটাফট, কারণ কি বলতো এত মানে দুষ্টুমি করছে না, ঘরে থাকলেই দুষ্টুমি করছে। বেরিয়ে পড়ি। আবার কি হলো? জয়মার কাছে পুজো দিতে যাচ্ছ বল? আমাকে ধরো না। ওই দোকানটা ছিল, এই দোকানটা আছে। আচ্ছা চলো হাই করে দাও, সবাইকে হাই করে দাও, তো হাই করে দাও। কোথায় যাচ্ছি বলো? আজ তো ধরেছি, ধরো। তো দেখো এখানে কিন্তু 15 হাত কালী পুজো হয়, মানে 15 হাত উচ্চ, মা কালীর উচ্চতা হচ্ছে 15 হাত আর কি, উচ্চ কালী পুজো হয়। আর ভীষণ জাগ্রত, কত দূর থেকে মানুষ আসে, আর এখানে ডন্ডি কাটা হয়। তারপরে হচ্ছে তোমার মানে খুব খুব জাগ্রত। তার সাথে সাথে কিন্তু মেলাও বসে। তো মেলার ভিতরে ঢুকিনি, কারণ কি বলতো তুর্য এটা ওটা বায়না করবে, আর এখন আমরা পিসির বাড়ির উদ্দেশ্যে এসছি, আর মেলায় ঢোকার উদ্দেশ্যে আসিও নি। তো আর এমনিও আমার শরীরটা না খুব একটা ভালো না, সদ্য দার্জিলিং থেকে এসছি, তারপরে ভীষণ ঠান্ডা লেগেছে, ভীষণ, কারণ এবার প্রচুর ঠান্ডা ছিল দার্জিলিংয়ে, আর ভীষণ ঠান্ডা লেগেছে, আর এত হাওয়া চলছিল না, মানে সেই হাওয়াতে না আরও মানে বুকের মধ্যে আর কি কফ জমে গেছে, কাশি হচ্ছে, ভীষণ ঠান্ডা লেগেছে, ভীষণ। আর আমার এমনিও শরীর ভালো না, তো আমি তো পুজো দিতে পারবো না, মার কাছ থেকে আর কি মার হাত দিয়ে আর কি পুজো দেওয়াচ্ছি, ছেলের নামে আর কি, তুর্যর নামে আর কি পুজো দিচ্ছি। ওর পাপার নামে পুজো দিতে বললে এখন ওর পাপা বলে না ছেলের নামেই দাও, তাই জন্য ছেলের নামেই দিই। তো মার কাছেই আর কি টাকা দিয়ে দিয়েছি, মাই সন্দেশ কিনেছে, মাই পুজো দিচ্ছে, আমি দূর থেকে আর কি ঠাকুর নমস্কার করব, বেশি মানে সামনে যাব না, আমি অনেক দূরে দাঁড়িয়েছিলাম। আর মানে এই মা ভীষণ জাগ্রত, সব মাই জাগ্রত, কিন্তু মানে এই 15 হাত কালী মা ভীষণ জাগ্রত, প্রচুর মানুষের প্রচুর মনস্কামনা পূরণ হয়, কত মানুষ কত মনস্কামনা পূরণ হওয়ার পর কত টাকা ডোনেট করছে, কত গয়না ডোনেট করছে। আর এত সুন্দর সাজে মাকে সাজিয়েছে না, মানে কি বলবো, চোখ সরানোর উপায় নেই, এত সুন্দর লাগছিল মাকে, পুরো গোল্ডেন কালারের মানে সাজিয়েছে, খুব খুব ভাল লাগছিল, ভীষণ সুন্দর লাগছিল। তো সেই জন্য পিসির বাড়ি যাওয়ার আগেই না হচ্ছে মাকে দর্শন করে তারপরে হচ্ছে পিসির বাড়িতে ঢুকছি, কারণ আমি আর আসবো না। আর এখানে পিসামশাই না অন্য কিছু খায় না, মানে ফ্রুটি আইসক্রিম এইসব খায়, এমনি মিষ্টি খায় না দোকানের, সেই জন্য পিসামশাইয়ের জন্য ফ্রুটি নিলাম। এবার পিসামশাইয়ের জন্য যেরকম সাইজের ফ্রুটি নিতে হবে, ওর জন্য ওরকম সাইজেরই ফ্রুটি নিতে হবে। আসার সাথে সাথেই পিসি আবার ওকে চকলেট দিল, সেই দোকানে কি বায়না, আমি ছোট ফ্রুটি কিনে দিচ্ছিলাম, ওতে হবে না, ওরকম বড় ফ্রুটিই লাগবে।
তো সেই বায়না করে আবার বরফ ফুটিয়ে নিল। তো পিসি আবার সরিয়ে রাখছিল, সেটা বিশ্বাস হচ্ছে না ফ্রিজে যদি আবার থেকে যায়, সেই জন্য পিসি বলছিল এখন তো গরম হয়ে যাবে, আমি রেখে দিই, আবার যাওয়ার সময় নিয়ে যাবি। ও তো হচ্ছে না, ওর সাথে সাথেই আর কি, ওর সাথে সাথে আর কি রাখতে হবে, আমার ব্যাগে ঢুকিয়ে রাখবে। আর এদিকে চকলেটটা পিসির কাছ থেকে নিয়ে নিল। তো আমরা এসে গেছি, এখনও কিন্তু পূর্ণিমাদিরা এসে পৌঁছায়নি। তুর্যর আদর দেখো, সারাক্ষণ এভাবে আদর করতে থাকে। আর মা না পুজো দেয়নি, কারণ বলল যে অনেক লাইন আছে, পিসিরা তো পুজো দিতে যাবে, পিসির হাতে আর কি দিয়ে দেবে সন্দেশা দক্ষিণা, পিসি আর কি দিয়ে দেবে পুজো, কারণ প্রচুর লাইন ছিল, যত রাত হবে তত লাইন বাড়বে। তো একটু অপেক্ষা করতেই তারপরে হচ্ছে দাদা, তাতান আর হচ্ছে দিদি, তিনজনই কিন্তু চলে আসলো। ওই দাদা আসবে বলে ওদের একটু দেরি হলো। প্রথমে বলেছিল যে দাদা আসবে না, ওরা আসবে, তো ওরা তারপর আবার দাদা বললো দাদাও আসবে, তো সেই জন্য ওদের একটু দেরি হলো। মানে আমরা এসে ওই আধ ঘন্টার মতন বসেছিলাম, তারপরে পূর্ণিমা দিদিরা আসলো। আর আসতে না আসতেই হচ্ছে তাতান হোকে মানে আমাদের কাছে খায়নি, তা আমি অপেক্ষা করেছিলাম যে তাতান কখন আসবে আর তুর্যকে খাওয়াবে। তো তুর্য প্রথমে বলেছিল আমি এখন খাবো না, পিসি দিদুনের বাড়িতে গিয়ে খাবো। তো পিসি দিদুনের বাড়িতে গিয়ে আমি চেষ্টা করলাম, খেলো না। তারপর ভাবলাম যে তাতান তো আসছেই, তাতানের কাছে ভালো খেয়ে নেয়, আর তাতানের কাছে সত্যি কথা বলতেও ভালো থাকেও। তো তাতানেরও আজকে কাজে হলো না, বলছে ও মাসিমণি আজকে তো আমার কাছেও খাচ্ছে না। আমি যে সত্যিই তাই, কিছুতেই খেলো না, বললো কি বাড়ি গিয়ে খাবো। সেই দুধটা বলো জাল দিয়ে ঠান্ডা করে তারপরে এই মানে বোতলে ভরে এনেছি আমি, দুধটা জাল দিয়ে তারপরে ঠান্ডা করে বোতলে ভরে এনেছি, নষ্ট হয়ে যাবে না বলো, আমি সেই চিন্তা করছিলাম। তো খেলো না, তো খেলোই না। তো তারপরে পিসি আমাদের সবার জন্য দেখো চা করে নিয়ে এসছে, দুধ চা। আমি দুধ চা খাই না, কিন্তু তাও মানে সব মানে কোনো জায়গায় বাড়িতে গেলে খেয়ে নিই, তখন মার কাছে গেলেই খেয়ে নিই, কারণ মা দুধ চা ভালোবাসে, মা দুধ চাই দেয় আর দুধ চাই করে। তো তারপরে তো জমিয়ে আমরা গল্প করলাম। বাবাকে তরুণকেও বলেছিল আসতে, তো বাবা প্রথমে আসবে না করছিল, খেলা হচ্ছে আসবে না, সেই আসেইনি। তারপরে লাস্টে রাত হয়ে যাচ্ছে বলে তুর্যকে নিতে তারপরে অনেক রাতে এসছিল আর কি, মানে যেহেতু রাত হয়ে যাচ্ছে 9টা-10টা বেজে যাচ্ছে, আর এখান থেকে না টোটো এগুলো পাওয়া খুব মুশকিল বলে ভাবছে যদি তুর্য হাঁটে, সেজন্য পরে বাবা আর কি তুর্যকে নিতে এসছিল। তো বেশ আমরা জমিয়ে বেশ মজা করে গল্প করছিলাম, আনন্দ করছিলাম, খুব 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 ভালো কেটেছে সন্ধ্যাটা, ভীষণই ভালো কেটেছে। আমরা বাড়িতেই ছিলাম, পিসি, তাতান, দাদা, দিদি সবাই মিলে গেছিল পুজো দিতে, আর সেখান থেকে আসার পথে মেলা ঘুরে ওরা এসেছিল। তো আমি আর মা পিসামশাইয়ের সাথে বসে গল্প করছিলাম, ঘরেই ছিলাম আমরা। তো যাওয়ার সময় টাটা দিয়ে যাচ্ছে, মনে হচ্ছে কত দূর যাচ্ছে, আমি তাড়াতাড়ি আসবে, একা একা ভালো লাগে না, পিসামশাইয়ের সাথে আর কি গল্প করব। তো ওরা না আসলে ঘরটা ফাঁকা লাগছিল, ভালো লাগছিল না। তো তারপরে এই যে আমরা উপরে এসি, পিসামশাই বললো উপরে চলো, উপরে পিসামশাই হচ্ছে মাল করবে, আর আমরা এখানে দেখো না তুর্য নাচ করছে, পিসামশাই তো কে মানে পিসামশাইয়ের সাথে গল্প করছে আর নাচ করছে, মা আর আমি এখানে হাসছি, বসে গল্প করছি, কি আর করব। তো ওদের বেশ অনেকটা লাইন ছিল, কারণ কি বলতো ভীষণ ভিড় হয়, তো ভীষণ ভিড় হয়, অনেকটা লাইন ছিল। তো ওই জন্য পিসি তাড়াতাড়ি করে পুজোটা দিয়েই তাড়াতাড়ি করে পিসি চলে এসছে, আর পূর্ণিমাদিরা একদম মেলা ঠেলা ঘুরে তারপরে এসছে। আর আমার এখানে খুব ঠান্ডা লাগছিল কেন জানি না, আর ফ্যান চলছিল, তো আমার হালকা ঠান্ডা লাগছিল, সেদিনকে বেশ একটু ঠান্ডা ওয়েদার ছিল, তো আমার বেশ ঠান্ডা লাগছিল। আর মা তো দেখো না কম্বল নিয়ে বসেছে, ছোটদের বাচ্চাদের কম্বলগুলো আছে না, সেটা গায়ে দিয়ে বসেছে, মারও ঠান্ডা লাগছিল, দাদার গরম লাগছিল, তাই জন্য ফ্যান চালাচ্ছিল, আর আমাদের আবার গরম লাগছিল। তো এই বেশ ভালোই মজা করে আনন্দ করে কেটেছে দিনটা, ভীষণ মজা করে আনন্দ করে কেটেছে, কি বলবো, এত ভালো কেটেছে না, কি বলবো। আর এখানে আবার পিসি দেখো না কত কিছুর আয়োজন করেছে, এখানে ময়দা মেখেছে, এখন লুচি ঘুগনি করে রেখেছে, এখন লুচি করবে। আর এখানে পূর্ণিমাদি তাই এর জন্য বেলে দিচ্ছে, পিসির সাথে হাতে হেল্প করছে, তো পূর্ণিমাদি বেলে দিচ্ছে, আর হচ্ছে পিসি এখন ভাজছে।
এখানে দাদাকে কিন্তু পিসি খেতে দিয়ে দিয়েছে। তারপরে এখন বাবাও এসছে তুর্যকে নিতে, বাবাকেও দিয়ে দিল লুচি আর ঘুগনি। তো ভীষণ ঘুগনিটা এত টেস্ট হয়েছিল না কি বলবো, ভীষণ ভীষণ ভালো হয়েছিল ঘুগনিটা। তার উপরে শসা, তারপরে হচ্ছে বিট নুন এসব সমস্ত কিছু ছড়িয়ে দিয়েছিল, তো খুব খুব ভালো হয়েছিল ঘুগনিটা, ভীষণ ভালো লেগেছে। তো ওই যে দাদা চলে যাচ্ছে আর এখন আমরাও কিন্তু চলে যাব। তো ওই যে মাকে দিয়ে দিয়েছে, তো এরপরে আমরাও কিন্তু খেয়ে দিয়ে চলে যাব। আর তরুণের জন্যও আবার দিয়ে দিয়েছে, তরুণ আসেনি বলে। তো পিসি বললো যে তরুণকেও গিয়ে আর কি লুচি ঘুগনি আর পূর্ণিমা দিয়ে আবার মেলা থেকে এনেছিল কি বলে জিলেপি, তো জিলেপিও দিয়ে দিয়েছিল, সমস্তটাই দিয়ে দিয়েছিল যেটা যেটা আমরা খেয়েছি। কিন্তু ও দুঃখের বিষয়ে খায়নি লুচি, বললো কি লুচিটা আজকে রাত্রিবেলা খাবো না, ভাত খাবো, আবার একটু ভাত ভালোবাসে। তো ভাত খাবো আমি হচ্ছে কালকে খাবো, তো মাইক্রোওভেন আছে, কোনো অসুবিধা নেই, গরম করে দিয়ে দেবে, কালকে খাবো। আর যেহেতু এটা আজকে শনিবার আর রবিবার ছিল সকালবেলা, তো ও পরের দিন আর কি লুচিটা খেয়েছে। আর এখন আমাদের যাওয়ার পালা, সবাইকে বলছি তাই সবাই যাস, ওরাও বলছে তোরা আসিস, যেটা হয় আর কি। তো ওই শঙ্কর মাছটা বলতেই ভুলে গেছি তোমাদের, এত ভালো হয়েছে না, তো ওইটা দিয়েই তরুণ আর কি খেয়েছে ভাত। আর মাদেরকেও পাঠিয়েছি, মা বাবাও বললো ভীষণ টেস্ট হয়েছে নাকি খেতে। শঙ্কর মাছটা আমার মা বাবাকেও পাঠিয়েছিলাম, যেহেতু মা ভীষণ ভালোবাসে শঙ্কর মাছ খেতে। আর এখানে পূর্ণিমা দিয়ে আবার খেলনা দিয়েছে, পূর্ণিমা দিয়ে একটা দিয়েছে, পিসি একটা দিয়েছে। তারপরে তুর্যকে নিয়ে তো বাবা চলে গেছে বাড়ি, মানে আমার শ্বশুরবাড়ি দিয়ে তারপরে বাবা বাড়ি চলে গেছে। আর আমরাও কিন্তু টোটো পেয়ে গেছিলাম, যেটার ভয় পাচ্ছিলাম যে টোটো পাবো না, কিন্তু ফাইনালি টোটো পেয়ে গেছি। আর টোটো ধরে কিন্তু বাড়িও পৌঁছে গেছি। আর বাড়ি এসে দেখি তুর্য তো প্লেনটা হচ্ছে পূর্ণিমা দিয়ে দিয়েছে, এই হেলিকপ্টারটা, এটা নিয়ে তো ভীষণ খেলছে। আর পিসি দিয়েছে একটা কেমন ঘোড়ার গাড়ির মতন, সেটাও এরকম টানলে ছাড়লে আবার চলে। তো দুটো নিয়েই যা খেলা শুরু করেছে না, মানে ওই খেলনা পেয়ে খুব খুশি মেলা থেকে আর কি। এইটা হচ্ছে পিসি দিয়েছে, এই যে এই খেলনাটা, আর তোমার প্লেনটা দিয়েছে হচ্ছে পূর্ণিমা দি। ভীষণ 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 খুশি খেলনা পেয়ে। আর খেলনা পেয়ে ওকে কে দেখে ভীষণ আনন্দ করছে। তো বাচ্চারা তো খেলনা পেলেই আর কি আনন্দ করে। তো চলো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি, তোমাদের সাথে দেখা হচ্ছে একটা নেক্সট সুন্দর ব্লগ নিয়ে। তোমরা সবাই খুব ভালো থেকো, সাবধানে থেকো, সুস্থ থেকো। তাহলে আজকে এই পর্যন্তই, গুড নাইট আর টাটা। যা ধাক্কা খেয়ে গেল।